এই কান্না বুক ভরা আর্তনাদের, এই কান্না অবুঝ সন্তানকে হারানোর এক হাহাকার। গত ৩ বছর আগে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের ওসমান গনির শিশু সন্তান মিফতাহুল মলিহাত আফরাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ঘটনার ৩ বছর ৫ মাস পেরিয়ে গেলেও আজও মেলেনি প্রথম শ্রেণীর শিক্ষার্থী আফরা হত্যার বিচার। যে ঘটনাটা ঘটে গেছে আজকে ৩.৫ বছর হয়ে গেছে, যে খুনি আনোয়ার যে এরকম একজন নাবালেগ শিশুকে যেভাবে ধর্ষণ করে হত্যা করছে, এটা আসলে বলার মতো কোনো ভাষা নেই। এরকম একটা শিশু সবার চোখের সামনে দিয়ে চলে গেছে। কোনো বিচার হাইয়ে না যে ৩ বছর গত আর হুতো গেছে, এই বাচ্চা তুই আর নাতি গেলে তুই আর হুতো গেছে আর নাতিনও গেছে, অনানোর কাছে বারবার বিচার চাইয়ে বুঝিনি। বিচারের অপেক্ষায় থাকতে থাকতে কলিজার সন্তানের কবরের পাশেই পৃথিবী ছেড়ে বিদায় নেন আফরার বাবা ওসমান গনি। মৃত্যুর আগে হতভাগা বাবার শেষ ইচ্ছে ছিল মেয়েকে যারা হত্যা করেছে সেই ঘাতকের বিচার দেখে যাওয়া, কিন্তু কয়েক বছরের মধ্যেও মেয়ে হত্যার বিচার না দেখে চিরনিদ্রায় চলে যান বাবা। এখনো পর্যন্ত আমরা আমাদের শিক্ষার্থীর হত্যার বিচারটা পাইনি। অনেক দিন হয়ে গেছে, প্রায় ৩-৩.৫ বছর মতো হয়ে গেছে, যেহেতু ২২ সালের। আমরা চাই আমাদের শিক্ষার্থীর হত্যার বিচার আমরা অবশ্যই চাই। একজনকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে অন্যদেরকে সুযোগ করে দেওয়া। আমরা চাই না আর কোনো নরপশু যেন, আর কোনো বাবা মায়ের কোল যেন খালি না করে। চোখের পানিতে বুক ভাসিয়ে শিশু আফরার মা সেই নৃশংস দৃশ্যের বর্ণনা দিয়ে বলেন, আমার মেয়ের চোখ উপড়ে ফেলা হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে। কোনো মাই সন্তানের করুণ সেই দৃশ্যটি সহ্য করতে পারবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। পাইছি বলতেছে, আমি তো বলছি এমনি পাইছিনি। দেখে যে বলে কি ওইখানে পড়ে রয়েছে, ওইখানে লাশ অবস্থায় ছিল, ফাঁসি দেওয়া অবস্থা ছিল, চোখ খুন সব আমার হাতে দেখতে দেয় না। তখন আমি যাইতে লাগলে আমার সবাই সরে ফেলছে, তুমি যাইও না, তুমি মা, আমার যাইতে দেয় না। আমি দেখি তো আমি যা একটু দেখছি তার চেয়ে কোনো মা থাকার অবস্থা নাই। আমি যেটুকু দেখছি ওটা ফাঁসি চাই। আমার হাজবেন্ডটা তার জন্য মারা গেছে, 6 মাস পর্যন্ত বিছানায় ছিল আমার মেয়ের জন্য, তাই উনিও চলে গেছে। আমার কেউ না, আমার একটা ছোট বাচ্চা। আপনারা যদি আসে আমার দেন বা আমি বিচার ফাইয়ে দিব তাহলে ঠিক আছে। আমার স্বামী ওটার জন্য মারা গেছে। আফরা হত্যার বিচারের আশায় অনেকের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পায়নি স্বজনরা, বরং বিচারের আশায় গেলে প্রত্যেক জায়গাতে টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ভাই ওসমান গনির সন্তান হত্যার বিচার দেখে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আফরার চাচা। এখানে নিঃসন্দেহভাবে দর্শন এবং হত্যা করার পরে এক পর্যায়ে সে চাইছে যে লাশটাকে কোথাও গুম করার জন্য জায়গা খুঁজতেছিল। এর মধ্যে পুরাতন, এখানে তো কবরস্থান, পুরাতন কবর খুঁজতেছিল, পায় নাই। পরে হাত পা এগুলো বাঁধি আমার বাতিজিকে মারার পরে হাত পা এগুলো বাঁধার পরে ওই এই করে গাছের নিচে ওই ঢাল দিয়ে নিয়ে এরে শোয়াই রাখছে। শোয়ার পরে যাতে করে কেউ যেন না দেখে। আর ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, ওটার জন্য আজকে 3.5 বছর ঘুরতেছি, কতজনের দ্বারস্থ হয়েছি, কেউ আমাদেরকে এর কোনো একটা সুরাহা দিতে পারেন না। এখন আমাদেরকে বলছে যে মামলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাব 3 মাসের ভিতরে। আমাদের দাগনভূঞা থানার যে দায়িত্ব ছিল সে বলছে, এবং কি যারা সাংবাদিক, আমরা 1 বছর পরে আমরা থানা শাসিটা পাইছি। থানা শাসিটা যখন পাইছি তখন আমাদেরকে করে ডাকা হয়েছে। আমরা গেছি, এখন পিপি ছিল গোলাম রাব্বানি, উনি আমাদের কাছে 10,000 টাকার মতো চাইছে। পরবর্তীতে আমরা 3,000 টাকার মতো দিছি, দিয়ে মামলাটা রানিং করলাম, চলতেছে এরকম। এবং প্রত্যেক ডেটে আমাদের টাকা লাগে, টাকা ছাড়া কোনো কাজ না। মুড়িগণ বা ওইখানে যে কেরানি বা ওই যে পিয়ন সবাই টাকা দিতে হয়। কিন্তু আজকে 3.5 বছর হয়ে গেছে। এর মধ্যে আমার ভাইটাও অসুস্থ হয়ে মারা গেছে মেয়ের শোকে, কিন্তু কোনো বিচার দেখে যাইতে পারে না। বিষয়টি নিয়ে আফরা হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিশু আফরার মৃত্যুর শোকে এখনও নীরবে কাঁদে নেয়াজপুরের মানুষ। ন্যায় বিচারের সেই আর্তনাদ এখনও বয়ে বেড়াচ্ছে তার স্বজনরা। আফরা হত্যার বিচার ঠিক কবে নিশ্চিত হবে, এই প্রশ্নের উত্তর এখনও সবার অজানা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।